রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক বড় ঘোষণা। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, যুবশক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং আরও একাধিক সরকারি প্রকল্প নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। এবার এক জায়গাতেই মিলতে পারে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব জনকল্যাণ শিবিরে কি কি সুবিধা পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবেন, কি কি নথি লাগবে এবং কোন কোন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে সঙ্গে থাকুন এসডি বঙ্গ। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা, সমাজ মাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনটিতে কি বলা হয়েছে আমরা দেখে নেব। রাজ্যে পালাবদলের পর একাধিক প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে বিজেপি সরকার। আগের সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে। মহিলারা বিনামূল্যে সরকারি বাসে সফর করতে পারছেন। মাসিক ৩,০০০ টাকা পেতে শুরু করেছেন মহিলারা অন্নপূর্ণা যোজনায়। বহু মহিলা এখনও এই ফর্ম পূরণ করেননি। এই জনকল্যাণ শিবিরে গেলে তা সহজেই হয়ে যাবে। তার উপর এখন আয়ুষ্মান ভারত রাজ্যে চালু হয়ে গিয়েছে। এই প্রকল্প পেতে জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করতে হবে, নথিপত্র জমা দিতে হবে। তার উপর আরও কিছু প্রকল্পের সন্ধান মিলতে পারে। তাই এই জনকল্যাণ শিবিরে অবশ্যই যেতে হবে। গত সরকারের জামানায় দুয়ারে সরকারের মাধ্যমে প্রকল্প পেতেন মানুষজন, সেটাই এবার জনকল্যাণ শিবির হিসেবে সামনে আসছে। আম জনতাকে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই শুরু করেছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। এবার ব্লক স্তরে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে বিজেপি সরকার। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে কোন কোন ডেটে এই জনকল্যাণ শিবিরটা বসছে। আগামী 15, 16 এবং 17 জুন রাজ্যের প্রত্যেকটি ব্লকে বসবে এই মেগা ক্যাম্প। গ্রামীণ এলাকার ক্ষেত্রে যে ব্লক অফিস আছে তার সামনে যে ফাঁকা জায়গাটা থাকে সেখানে বসতে পারে, এবং শহর এলাকার ক্ষেত্রে যে বিডিও অফিস আছে সেখানে কিন্তু তোমাদের এইটা বসতে পারে। ঠিক আছে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছেন সর্বস্তরের মানুষজন প্রকল্প থাকছে। মানুষ এবার ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাবেন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কদিন আগেই জানিয়েছিলেন খুব শীঘ্রই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেওয়া শুরু হচ্ছে। সুতরাং জনকল্যাণ শিবিরে এইসব প্রকল্পের সুবিধা পেতে মানুষজন ভিড় করবেন। 3 দিনের এই কর্মসূচিতে এক ছাতার তলায় মিলবে সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা। কেন্দ্র রাজ্যের সরকারের চলমান প্রকল্পগুলির ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করবেন সরকারি আধিকারিকরা। তাছাড়া মানুষের কথা শুনতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু করেছেন জনতার দরবার। প্রশাসনিক বৈঠকগুলিতে বিরোধীদের ডাকা হচ্ছে। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে জনকল্যাণ শিবির। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতা সবই এই জনকল্যাণ শিবির থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কোনো সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা কোনো কাজ আটকে থাকলে সেটারও সমাধান হবে এই জনকল্যাণ শিবিরে। অনেকের কি হয় না, ফর্ম ফিল আপ করেন তবুও কিন্তু ওই ফর্মের সুবিধা মানে স্কিমের সুবিধাটা পান না। তো এখানে তো এই জনকল্যাণ শিবিরে গিয়ে কথা বললে কিন্তু সেটা তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই 3 দিনের মেগা ড্রাইভ থেকে সব মানুষের কাছে প্রকল্প পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার। এখন দেখার বিষয় মানুষের সাড়া কেমন মেলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন। আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।